আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের খুব জনপ্রিয় বিক্রিয়ার ভিতরে একটা বিক্রিয়া হলো অ্যাসিডের সাথে ধাতব কার্বনেটের বিক্রিয়া। কি বলছি? অ্যাসিডের সাথে ধাতব কার্বনেটের বিক্রিয়া। তো অ্যাসিডের সাথে ধাতব কার্বনেটের বিক্রিয়াটা কেমনে হয় বা কিভাবে করতে হয়, এই বিক্রিয়াটা আমরা একটু দেখব। দেখেন, আমি এখানে অ্যাসিড নিলাম, ধরেন এখানে যদি আপনি খেয়াল করেন, আমি নিলাম এখানে ধরেন প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমি বিক্রিয়া করব, এটা হলো হাইড্রোক্লোরিক চলে যেতে হবে। তো এই বিক্রিয়াটা হবে কি, আমার অ্যাসিড আমি ধরতেছি আমার যে ধাতব কার্বনেট, আমি ধরলাম সোডিয়াম কার্বনেট। তাহলে এই সোডিয়ামের সাথে কার্বনটা আসছে, কার্বনেটের যোজনী 2, সোডিয়ামের গায়ে পড়ছে, আর সোডিয়ামের যোজনী 1, এটা লেখার দরকার নাই। পটাশিয়াম কার্বনেট, পটাশিয়ামের গায়ে কার্বনেটের যোজনী 2 পড়ে গেছে, আর কার্বনেট পটাশিয়ামের যোজনী 1, সেটা কার্বনেটের গায়ে পড়বে, লেখার দরকার নাই। তারপর আমরা দেবো ধরেন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের যোজনী 2, কার্বনেটের যোজনী 2, একটা যোজনী একটার গায়ে পড়বে, লেখার দরকার নাই। আমাদের আছে ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়ামের যোজনী 2, কার্বনেটের যোজনী 2, লেখার দরকার নাই। অ্যালুমিনিয়ামের যোজনী 3, কার্বনেটের গায়ে পড়বে, এই দিলাম 3, এই যে ব্র্যাকেট দিয়ে 3, আর কার্বনেটের যোজনী 2, অ্যালুমিনিয়ামের গায়ে পড়বে। এখন আমি এই বিক্রিয়াগুলা, এই যে আমি এখানে যে ধাতব কার্বনেট লিখলাম, এই ধাতব কার্বনেটগুলা, এই ধাতব কার্বনেটের বাইরে আরো একটা জিনিস বলা যায়, যেমন ধরেন বাইকার্বনেট হইতে পারে, এগুলোতে বাইকার্বনেটও থাকতে পারে। তখন কি করব? তখন বলবো যে আমার এই যে সোডিয়াম বাইকার্বনেট, যে তখন আমি লিখবো এখানে HCO3, সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট বা পটাশিয়াম হাইড্রোজেন কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, তখন ক্যালসিয়ামের যোজনী 2 বাইকার্বনেটের গায়ে পড়বে। রিমেম্বার, এই যে এটা দেখতেছেন, এটা হলো কার্বনেট, কার্বনেটের যোজনী হলো 2 মানে যোজনী হলো 2, কার্বনেট কিন্তু এভাবে থাকে কার্বন যৌগমূলকটা। কিন্তু যখন আমি এখানে একটা হাইড্রোজেন এনে দিব, হাইড্রোজেন কিন্তু একটা প্লাস, তো একটা প্লাস হাইড্রোজেন এনে দেওয়ার কারণে এখান থেকে একটা মাইনাস চলে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? কারণ এই প্লাস টু মাইনাসটাকে নিউট্রাল করে ফেলছে। তো দুইটা মাইনাসকে নিউট্রাল তো করতে পারবে না, কারণ তো একটা প্লাস, তাহলে একটা মাইনাস থাকবে। বোঝা যাচ্ছে এটা বাইকার্বনেটের ক্ষেত্রে এই জিনিসটা। তাহলে এই যে পটাশিয়াম বাইকার্বনেট, পটাশিয়ামের যোজনী 1 1 1 1 1, কিন্তু ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়ামের যোজনী 2 বাইকার্বনেট গায়ে পড়ছে, বাইকার্বনেটের যোজনী 1, ক্যালসিয়ামের গায়ে পড়ছে। ঠিক তো ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়ামের বাইকার্বনেটের ওর যোজনী, ম্যাগনেসিয়ামের যোজনী 2 ওর গায়ে পড়ছে, ওর যোজনী 1, তাহলে এটা লেখার দরকার নেই। অ্যালুমিনিয়াম বাইকার্বনেট, অ্যালুমিনিয়াম HCO3, এখন কত হলো অ্যালুমিনিয়াম যোজনী 3, এটা দিলাম। কত হলো কার্বনেট এবং বাইকার্বনেট দুটোই কিন্তু সেম বিক্রিয়া প্রদর্শন করে বিক্রিয়ার ক্ষেত্রে, কারণ সবগুলো কার্বনেটের মতো। তো এখন কেমনে করব? আমার এটা হলো এখন কার্বনেট আমি দিলাম, ধরুন এটা আমি দিলাম সোডিয়াম কার্বনেট Na2CO3। এই সোডিয়াম কার্বনেট ওর সাথে বিক্রিয়া করতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ধাতব কার্বনেট আসছে অ্যাসিড, অ্যাসিডের সাথে কার্বনেটের বিক্রিয়ায়, অ্যাসিডের সাথে কার্বনেট যৌগের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, পানি এবং লবণ উৎপন্ন হয়। কেমনে হবে সেটা? প্রথমে অ্যাসিড এই কার্বনেটকে কি করবে? ভেঙে ফেলবে। এই কার্বনেট কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের করে দিবে আর পানি উৎপন্ন করবে। এই যে এখানে যে H টা আছে না, H টা মূলত এখানে কি করবে? এই কার্বনেটের কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বের হয়ে গেলে এখানে একটা অক্সিজেন থাকে। এই কার্বনেটটা মূলত কি? কার্বনেটটাতে মূলত কার্বন ডাইঅক্সাইড আর কি থাকে? অক্সিজেন থাকে, মানে ওটাকে ভাঙলে। তো এখান থেকে হাইড্রোজেনটা কি করে? কার্বন ডাইঅক্সাইডকে আলাদা করে এখানে নিয়ে আসে, আর হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? তাহলে এখানে আমার পানি উৎপন্ন হয়েছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে, আর বাকি হচ্ছে কি? এখানে বাকি হচ্ছে যে সোডিয়াম, আর এখানে বাকি হচ্ছে ক্লোরিন। তো সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড, এটা উৎপন্ন হবে। এখন কথা হলো, এই যে বিক্রিয়াটা আমি করলাম, বিক্রিয়াটা আমি তীর চিহ্ন দিছি, সমতা না করলেও পারি, কিন্তু তারপরে সমতা শিখাতে চাচ্ছি আমি এখানে। তাহলে সমতা যদি আমি শিখাতে চাই, তাহলে কেমন শিখাবো? তাহলে সমতার ক্ষেত্রে আমাকে দেখতে হবে বিক্রিয়া সব সময় আমি যে জিনিসটা খেয়াল করবো সেটা হলো, আমি এইটা ধরে কাজ করবো, এইটা ধরে আমি কাজ করবো, অন্য কাউকে না, এই আমার মেইন, এই আমার মেইন, অন্য কেউ আসবে না। তাহলে এখানে আমার হাইড্রোজেন আছে একটা, কিন্তু বিক্রিয়াতে আমি হাইড্রোজেন পাচ্ছি 2টা। তার মানে এটা একটা প্রিন্সিপাল হলো না, যে আমার আসলে বিক্রিয়া হাইড্রোজেন একটা পাইলাম আমি 2টা। তাহলে আমার হাইড্রোজেন যেহেতু 2টা হয়ে গেছে, তাহলে এটা আমার পক্ষে সহ্য হচ্ছে না। আমি এখানে সাথে সাথে কি করলাম? আমি এখানে 2 বসাই দিলাম। 2 বসাই দেওয়ার সাথে সাথে আমার হাইড্রোজেন 2টা হয়ে গেছে, হাইড্রোজেন 2টা গেছে, মিলে গেছে। কিন্তু আমি ক্লোরিনকেও তো তার পাশাপাশি 2টা করে ফেলছি, কিন্তু ক্লোরিন তো বিক্রিয়া শেষে একটা ছিল। তাহলে ক্লোরিন যেহেতু একটা ছিল, এখন আমি 2 বানাবো না, তাহলে আমাকে এখানেও 2 দিতে হবে। 2 দিয়ে দেওয়ার সাথে সাথে আমার ক্লোরিনও 2 হয়ে গেছে, এখন তো সোডিয়ামও 2 হয়ে গেছে। বিক্রিয়া কি সোডিয়াম 2 ছিল? হ্যাঁ, সোডিয়ামের 2টা পরমাণু ছিল।
যাইছে না? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এই সোডিয়ামের দুইটা পরমাণু, এবার আসে কার্বন একটা, কার্বন একটা, অক্সিজেন এখানে তিনটা, অক্সিজেন এখানে দুই, এখানে একটি, তার মানে খুব সুন্দর করে বিক্রিয়া হয়েছে, বুঝছে না? এখন এই যে সোডিয়াম কার্বনের সাথে যে হাইড্রোজেন বিক্রিয়া যে ব্যাপারটা ঘটলো, এখন আমরা যদি এইটা যদি এখন যদি আমরা যদি এই ঠিক সেম বিক্রিয়া যদি আমরা যদি পটাশিয়াম কার্বনের সাথে দিই, এখানেও সেম টাইপ হবে। কেন সেমটা হবে? রিমেম্বার সোডিয়াম কার্বনেটের চরিত্র যা পটাশিয়াম কার্বনেটের চরিত্র যা, ওরা একই গ্রুপের মৌল, সোডিয়াম এবং পটাশিয়াম দুটোই একই গ্রুপের মৌল, তাহলে ওদের চরিত্র সেম। তাহলে এখানেও কি হবে, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা প্রথমে কার্বনেটের সাথে হিট করবে, এই কার্বনের সাথে হিট করে তাহলে কি হবে, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইরে হয়ে যাবে আর পানি বেরিয়ে যাবে, আর বাকি থাকবে কি, এখানে পটাশিয়াম থাকবে, এখানে ক্লোরিন থাকবে, দিলাম পটাশিয়াম আর ক্লোরিন, বিক্রিয়াটা আবার হয়ে গেল, হাইড্রোজেন আছে একটা, এখানে পাওয়া গেছে দুইটা, এটা দেখে তো মাথা খারাপ, দিলাম দুই, দুই দেওয়ার সাথে সাথে ক্লোরিন হয়ে গেছে দুইটা, কিন্তু এখানে আমার ক্লোরিন আছে একটা, তাহলে দিলাম দুই, ক্লোরিনও দুইটা, পটাশিয়ামও দুইটা, পটাশিয়াম দুইটা, আর কার্বন আছে সামনে, একদম পুরো সেম ধরনের বিক্রিয়া হবে। ক্লিয়ার? এখন এবার আসেন, এটা তো গেল পটাশিয়াম কার্বনের জন্য, এখন ধরেন বিক্রিয়াটা হবে কার সাথে, বিক্রিয়াটা হবে এই, এটার নাম কি বলে, এই ক্যালসিয়াম কার্বনের সাথে, ক্যালসিয়ামের যোজনী দুই, কার্বনের যোজনী দুই, সেম থাকবে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করবে, তো বিক্রিয়া করে যথারীতি আমাদের কি হবে, এই হাইড্রোজেনকে কার্বনেটকে হিট করবে, সাথে সাথে কার্বন অক্সাইড গ্যাস এবং পানি আলাদা হয়ে যাবে, পানির পাশে দিয়ে একটু লিকুইড দিলেন, এল দিলেন, এটা দেওয়া উচিত, দিতে হবে। আর এখানে এখানে আমাদের এখানে এখানে যে ক্যালসিয়ামটা আছে না, এই ক্যালসিয়ামটা আর ক্লোরিনটা বাকি আছে, তো আমরা জানি ক্যালসিয়াম ক্লোরিন কি বলে, ক্যালসিয়াম ক্লোরাইড এটা উৎপন্ন, এখন ক্লোরিনটা এখানে দুইটা, ও এখন আবার আসেন আমরা এটা সাথে দেখব, আমার এখানে হাইড্রোজেন দুইটা, ক্লোরিন এখানে দুইটা, কিন্তু আমার এখানে তো দুই নাই, তাহলে আমি এখানে কি দিলাম, আমি এখানে দুই দিলাম, দুইটার সাথে সাথে আমার ক্লোরিন হয়ে গেল দুইটা, হাইড্রোজেন হয়ে গেল দুইটা, আর বাকি সবকিছু আগের মতো, সবকিছু আগের মতো। তাহলে দেখেন এক যোজি সোডিয়াম পটাশিয়াম যেরকম কাজ করছে, দ্বিযোজি ক্যালসিয়ামের ক্ষেত্রে কিন্তু সেম অবস্থাটাই করছে, কিন্তু একটা সুবিধা হলো এখানে সমতা করানোর জন্য দেখেন আমাকে এই যে ব্লু কালারের টুটু ব্যবহার করা লাগছে এই যে লবণের ক্ষেত্রে, কিন্তু এখানে একটা হাতও দেওয়া লাগে নাই, এখানে কোনো দাগ দেওয়া লাগে না। ঠিক তদ্রুপ এটা ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষেত্রেও সেম করবে, এই যে আমার যে ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা তো আসতেছে না, দেখা আসতেছে না, এই যে ম্যাগনেসিয়াম কার্বনেট, এই ম্যাগনেসিয়াম কার্বনেট যদি আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে জলীয় দ্রবণের সাথে, এখানে দেখা যাবে যে আমাদের যে ওই যে এই যে হাইড্রোজেনকে কার্বনকে ভেঙে ফেলবে, বাংলা এখানে কার্বন অক্সাইড আলাদা হয়ে যাবে, আর হাইড্রোজেন যে অক্সিজেনটা বাকি থাকবে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে, আর বাকি রকম ম্যাগনেসিয়াম আর ক্লোরিন, আমরা জানি ম্যাগনেসিয়াম যদি আর ক্লোরিনের গায়ে পড়বে, দিলাম ক্লোরিনের গায়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, রিমেম্বার এখানে মন চাইলে সব জায়গায় এখানে অ্যাস দিয়ে দিতে পারেন যেগুলোতে ধাতু আছে। এখন দেখেন ম্যাগনেসিয়াম এখানে, ক্লোরিন এখানে দুইটা, হাইড্রোজেন দুইটা, এখানে ক্লোরিন একটা, হাইড্রোজেন একটা, তাহলে দিলাম দুই, আর বাকি সবকিছু আমরা সাথে আমরা থাকবে একদম অবশ্যই একদম ঠিক আছে। আর একটা বাকি, সেটা কি, আমি বেসিক্যালি 1 2 3 তিনটা ধাতুই আমি নিয়ে আসছি, যে অ্যালুমিনিয়াম কার্বনেট, কার্বনের যোজনী 2, অ্যালুমিনিয়ামের গায়ে, অ্যালুমিনিয়ামের যোজনী 3, কার্বনের গায়ে। এখন এটার ক্ষেত্রে কি করবে, এটা হলো কথা, আবার আগের মতো আমাদের মূল থিম সবসময় সেম রাখতে হবে। থিম কি, কার্বনের সাথে অ্যাসিড বিক্রিয়া করছে, কার্বন অক্সাইড গ্যাস, পানি উৎপন্ন হবে, পাশে উৎপন্ন হবে লবণ, কথাই বোঝা যাচ্ছে। এইটা এই থিমটা একবার রাখতে হবে, এই থিমটা কখনো চেঞ্জ করা যাবে না। তাহলে এই যে অ্যালুমিনিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখন আমার এখানে কি হবে, কার্বনেট, কার্বনটা ভেঙে যাবে, বাংলা কি হবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে প্লাস পানি উৎপন্ন হবে, আর এখানে যে অ্যালুমিনিয়াম রয়েছে, এই দেখেন এই হাইড্রোজেনের কাজও শেষ, এই কার্বনের কাজও শেষ, বাকি রয়েছে এই যে এখান থেকে ক্লোরিন আর এখান থেকে অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম তার যোজনী 3, ক্লোরিনের গায়ে পড়ছে, তাহলে এলসিএল কিন্তু ক্লোরিন দেখ। এখন কথা হলো ক্লোরিন তো এখানে আছে, এখানে তিনটা, আর এখানে আছে একটা, এখানে হাইড্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন একটা, তাহলে খেলা তো সমস্যা। এই খেলা আমি কি করব, যখন দেখবেন 3 আর 2 এর খেলা চলতেছে, এখানে আমরা দেখেন হাইড্রোজেন 2 ক্লোরিন 3, তাহলে আমার এখানে বসাতে সমস্যা না, বসাতে সমস্যা তো। যখনই দেখবেন 3 আর 2 এর খেলা, সবসময় ভাববেন 3 আর 2 এর খেলা খেলবে 6, 3 আর 2 এর খেলায় খেলবে কে 6, আমি সাথে সাথে আমি এখানে 6 বানাই ফেলবো, 6 বানানোর সাথে সাথে 6 বানানোর সাথে সাথে আমার হাইড্রোজেন কত, এখানে 6 পরমাণু হইছে না, কিন্তু হাইড্রোজেন এখানে কয়টা, দুইটা, তাহলে আমি এখানে 3 বানাই দেব, তাহলে 3 গুণ 6 হইছে না, হইছে না, এটা বুঝছো কিনা কারণ। আর এখানে এখন অক্সিজেন আমার ক্লোরিন ছিল এখানে 6, তাহলে এখানে ক্লোরিন আছে 3টা, তাহলে আমি এখানে 3 এর সাথে 2, তাহলে ক্লোরিন 6 হয়ে গেছে না,
হয়ে গেছে না? এখন বিক্রিয়ার শুরুতে দেখেন অ্যালুমিনিয়ামের দুটো পরমাণু ছিল, ছিল না? এটা যেরকম বোঝায় কার্বনের জন্য 2, আবার এটাও বোঝায় অ্যালুমিনিয়ামের পরমাণু 2, এটাও বোঝায়। কথাই বোঝা গেছে? তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী 2, অ্যালুমিনিয়ামের যোজনী সরি অ্যালুমিনিয়ামের পরমাণু 2টা, অ্যালুমিনিয়াম পরমাণু, ঠিক আছে। ক্লোরিন এখানে বিক্রিয়া করছিল কয়টা? 6টা, এখানেও ক্লোরিন 6টা। কার্বনেট এখানে 3টা, আমি দেখি কার্বনেট 3টা আছে কিনা। না রে, এই তো সমস্যা শুরু। আমার তো কার্বনেট 3টা নাই, তাহলে তো আমার এখানে মনে হয় আরো আগাতে হবে, কারণ আমার এখানে এই যে কার্বনেট 3টা আছে, অক্সিজেন আছে 3 দিকে 9টা, তাহলে এখানে আমার অক্সিজেন আছে 3টা, কিন্তু আমার তো এখানে আছে অক্সিজেন 3টা, তাহলে আমার এখানে 3 দিতে হবে। 3 দেওয়ার সাথে সাথে আমার এখানে সব ঘুরে গেছে, কারণ কার্বন এখন হয়ে গেছে কয়টা? কার্বন ছিল 3টা, কার্বন 3টা হয়েছে। অক্সিজেন 3 দিকে 9, এখানে আছে 3 2 6, 3 দিকে 9, তাহলে আমি যেখানে 3 দিছি, ও আমার কিছু না, আমার তো কাজ হয়েছে, কারণ আমার তো কাজ হয়ে গেছে, জাস্ট আমি এখানে 3 বসাইছি। আমার অ্যালুমিনিয়াম দুইটার মতো রইলো, ক্লোরিন হাইড্রোজেন মতো রইলো, জাস্ট আমাকে এখানে 3 বসানো লাগছে বাড়তি করে, যার কারণে আমার কার্বন ডাইঅক্সাইড 3টা, অক্সিজেন 3 দিকে 9, তাহলে এখানে 3 দিকে 6, 6 দিকে 9, জাস্ট এখানে 3 বসানো লাগছে, তাহলে 2 3 3। ওকে, ক্লিয়ার? এটা বোঝা গেছে? এখন এই যে আমরা বিক্রিয়াটা করলাম, এটা কার সাথে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। এটা কার বিক্রিয়া? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, অর্থাৎ আমরা ধাতব কার্বনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করছি, এই কারণে আমরা এটা পাইলাম। কিন্তু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে সেম পাবো না। আমরা যদি ফসফরিক অ্যাসিড বিক্রিয়া করি সেম পাবো না। আমরা যদি নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করি সেম পাবো না। তাহলে আমাদের এখন হচ্ছে সালফিউরিক অ্যাসিড হইছে, আমাদের নাইট্রিক অ্যাসিড হইছে, আমাদের এখন ফসফরিক অ্যাসিড হইছে, 3টা মূল এখনো অ্যাসিড রয়ে গেছে, তাহলে ওদের ক্ষেত্রে বিক্রিয়া আমাদেরকে শিখতে হবে। তাই এখন আসেন, যেহেতু আমি আজকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ধরছি, তাহলে হাইড্রোক্লোরিক এরটা শেষ করে নিই। তাহলে এখন আমার এই যে বিক্রিয়াটা যে আমি করলাম এতক্ষণ ধরে, আমরা এখন এই জায়গাতে ইয়াকে নেব, কাকে নেব? এই যে আমি ইয়া করে মুছে ফেললাম। আমরা এখন নেব এখানে বাইকার্বনেট, একটু দেখবো বাইকার্বনেটের বিক্রিয়াটা। আর এখানে পটাশিয়ামের জন্য নির্মাণ, কারণ সোডিয়াম একটা নিলে পটাশিয়ামটা কাজ হয়ে যায়। আমি এখানে নেব ম্যাগনেসিয়ামটা। ম্যাগনেসিয়াম কোথায় আছে? এখানে। আচ্ছা, তাহলে এটা হলো ক্যালসিয়াম, এটা হলো ক্যালসিয়ামটা নেব। ক্যালসিয়ামের জন্য নিতে বাইকার্বনেটটা গায়ে পড়বে। আর একটা নেব অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের জন্য নিতে বাইকার্বনেটের গায়ে পড়বে। আচ্ছা, তো এখন কি হচ্ছে ঘটনা? ওইটাই দেখতে হবে। আমরা আগে এগুলো মুছে দিই, এগুলো আমাদের কাজে লাগতে পারে না লাগতে পারে জানি না, যেহেতু জানি না এগুলো বাদ। এখন তাহলে আমরা যদি যাই আগের মতো যথারীতি, আমার এই যে বাইকার্বনেট আর এই যে হাইড্রোজেন, এটা কার্বন অক্সাইড গ্যাস আর পানি উৎপন্ন করে ফেলবে, বোঝা গেছে? তাহলে বাকি রইবে এখানে সোডিয়াম আর ক্লোরিন, না? এগুলো তো বাকি রইব, এই সোডিয়াম বোর্ড উৎপন্ন হয়েছে। এখন কথা হলো আমার হাইড্রোজেন এখানে 1 1 2, হাইড্রোজেন 2, তারপর আমার কার্বন, আমার কিছু করা লাগবে না, কারণ আমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের একদম যে হাইড্রোজেন এবং ক্লোরিন, এই ক্লোরিন এখানে একটা, হাইড্রোজেন এখানে একটা, এখানে একটা, 2টা, এখানে 2টা হয়ে গেছে কাজ। কোনো সমতাকরণ করে লাগে না, কারণ আমার পটাশিয়ামের ক্ষেত্রে লাগবে না, পটাশিয়ামের ক্ষেত্রেও লাগবে না। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে এটা আমরা যখন করবেন তখন আমরা রেজাল্ট করবেন। তারপর আমি যদি লিখি পটাশিয়াম বাই কার্বনেট, এটার ক্ষেত্রে কোনো কিছু করা লাগবে না। এবার ক্যালসিয়াম বাই কার্বনেট এখানে আসে, এখানে আমি দেখতেছি কি, আমার এখানে দেখতেছি আমার হাইড্রোজেন এখানে 2টা। ও এটার ক্ষেত্রে সেম কথা, আমার এই যে যেটা বাইকার্বনেট যেটা আছে, এই বাইকার্বনেট যে হাইড্রোজেনটা আর এই বাইকার্বনেটটা, এই পার্টটা এই মূলত কার্বন অক্সাইড আর পানি উৎপন্ন করে, বুঝা গেছে? এখন কথা হলো কখনো এটা চিন্তা করবেন না কেমন উৎপন্ন হয়েছে, আপনি মাথায় রাখবেন কার্বনেটকে কার্বনেটের সাথে আপনি কোনো না কোনো ভাবে হাইড্রোজেন যুক্ত করছেন, সে পানি এবং কার্বন অক্সাইড নিয়ে বেরিয়ে যাবে, কথা এটাই, এটা মাথায় রাখবেন। মূল 3, পানির সাথে কোনোভাবে হাইড্রোজেনের সাথে কার্বনেট লাগছে, কোনোভাবে কার্বনের সাথে হাইড্রোজেন লাগছে, সাথে সাথে কি কি করবে? কার্বন অক্সাইড গ্যাস এবং পানি নিয়ে আলাদা হয়ে যাবে, কথা কি ক্লিয়ার? এইটা আমার মূল থিম। এই মূল থিমটা আমি প্রত্যেকটা জায়গায় ব্যবহার করব, কারণ হাইড্রোজেনটা তো আমার প্রত্যেকটা অ্যাসিডে থাকবে, থাকবে না? ওই অ্যাসিডের ওই হাইড্রোজেনটাই মূলত কার্বনেটের সাথে যায় কি করবে? এই কার্বন অক্সাইড গ্যাস আর পানিটা বের করে নেবে, কথা বোঝা গেছে? এটা সব সময় থাকবে। আমার সালফিউরিক অ্যাসিড H2 থাকবে না, তো H2 থেকে আমার সমস্যা কি? আমি তো জানি আমার H2 এর ওই H2টাই মূলত কার্বনের সাথে এই কাজটা করে ফেলবে। আমি জানি যে আমার ফসফরিক অ্যাসিড H3 থাকবে, H3PO4, আমার ওই H3টাই কি করবে? কার্বনের সাথে এই কাজটা করে ফেলবে। আমি জানি যে আমার নাইট্রিক অ্যাসিড H থাকবে, ওই H টাই মূলত এই কাজটা করে ফেলবে, বোঝা গেছে? আমি এটাই খেয়াল রাখবো যে আমার কার্বনের সবসময় হাইড্রোজেনকে দেখে এই কাজটা করে ফেলবে। এখন এই যে আমি এখন যে করলাম এখানে, এবার এখানে আমি এখন সমাধান করতে যাব। সমাধান করতে গেলে আমি কি দেখতেছি, আমার এখানে হাইড্রোজেন 2টা, এখানে একটা 3টা, এখানে আসছে 2টা, তাহলে 3 এর 2 এর খেলায় সবসময় কি আসে? 3 এর 2 এর খেলায় সবসময় কি আসবে? 6 আসবে। তাহলে আমাকে 6 বানাতে হবে, জানো? এখন 6টা আমি কেমনে করব? এটা হলো কথা।
তাইলে এখানে আমাকে আর একটু সতর্ক থাকতে হবে, আর একটু সতর্ক থাকি এটাকে আগাইতে হবে। আমার এখানে ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটাই, আচ্ছা ক্লোরিন এখানে দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা, কিন্তু আমি জানি আমার হাইড্রোজেন বেসিক্যালি এখানে আছে তিনটা, ক্লোরিন দুইটা, তাহলে তো এটা তো হবে না। তাহলে আমাকে আমাকে 3 আর 2 এর কাছে সবসময় 6 যাইতে হবে, তাহলে 6 আগাইতে হবে। তাহলে 6 যদি আমি আগাই তাহলে আমি কেমন আগাবো? আমার এখানে ক্লোরিন আছে দুইটা, এখানে আছে 2, একে 3 2 ক্লোরিন। আমি এখন কিছু করতে পারতেছি না। কার্বন এখানে একটা, কার্বন এখানে দুইটা, এখানে কার্বন একটা। আচ্ছা আমি এখানে যদি 2 দিই, 2 দেওয়ার সাথে সাথে আমি যদি এখানে 2 দিই, আমি কার্বনেটে গেলাম, আমি কার্বনেটে যাই, আমি এখানে 2 দিলাম, 2 দিলে কার্বন দুইটা হয়ে গেছে, অক্সিজেন 2 দিয়ে সাইড, এখানে 3 দুগুণে 6, আমার অক্সিজেন এখানে পাওয়া গেছে 4, কিন্তু এখানে হলো কত 6, 3 দুগুণে 6 অক্সিজেন, এখানে অক্সিজেন 2 দুগুণে 4, তাহলে আমার এখানে 2 দিতে হবে, 2 দিলে অক্সিজেন 2 আর এখানে 2 দুগুণে 4, তাহলে 4 দিয়ে অক্সিজেন 6 হয়ে গেছে, বুঝা গেছে। আর হাইড্রোজেন এখানে 4টা, কিন্তু এখানে হাইড্রোজেন আছে কয়টা? এখানে 2টা, এখানে একটা, 3টা না, 3টা নেই, তাহলে আমার এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে। তাহলে আমি হাইড্রোজেনকে কি করব, কিভাবে আমি হাইড্রোজেনকে সামলাবো? আমার এখানে দেখা যাচ্ছে যে ক্লোরিন 2টা, তাহলে আমি যদি এখানে যদি 2 দিই, 2 দিলে এখানে হাইড্রোজেন 2টা, এখানে 2টা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন 4টা হয়ে গেছে, হাইড্রোজেন 4টা হয়ে গেছে না। আর তাহলে ক্লোরিনও আমার 2টা হয়ে গেছে, আমার সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, ওকে ম্যানেজ হয়ে গেছে। তার মানে এখানে যদি আমি যদি এখন যদি ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিই, ম্যাগনেসিয়াম বাই কার্বনেট দিই, MgHCO3 তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে কত দিতে হবে? এখানে জাস্ট 2 বসা দিই, এখানে 2, এখানে 2 বসা দিলে হবে। কথা ক্লিয়ার? এখন অ্যালুমিনিয়াম বাই কার্বন আসেন, এটা একটু সলভ করি। এখানে দেখা যাচ্ছে যে আমার ক্লোরিন 3টা, হাইড্রোজেন এখানে 2টা, 3 আর 2 এর কাছে সবসময় আসবে 6, তো আমার এখানে কত হলো কার্বন 3, তাহলে আমি এখানে তাহলে এখানে আমি একটা জিনিস বলে রাখি, বাই কার্বনের ক্ষেত্রে কার্বনকে টার্গেট করলে ভালো ফল পাওয়া যায়। কি বলছি? বাই কার্বনের ক্ষেত্রে কার্বন আমরা কার্বনকে টার্গেট করব, তাহলে এখানে কার্বন দেখা যাচ্ছে যে 3, তাহলে আমি 3 এর জন্য কার্বনের জন্য এখানে 3 দিলাম, কারণ আমার কোনো জায়গায় কার্বন নাই। তাহলে কার্বনের জন্য আমি যদি 3টা নিয়ে আসি, তাহলে আমার অক্সিজেন আছে 3 গুণ 6, এখানে আমার অক্সিজেন আছে 3 দিকে 9, তাহলে আমার এখানে আছে 6, তাহলে এখনো 3টা অক্সিজেন শর্ট আছে। 3টা অক্সিজেন শর্ট থাকা মানে কি? আমি এখানে 3 বসাবো, 3 বসালে অক্সিজেন 3 হয়ে গেছে, কিন্তু হাইড্রোজেন তো 6 হয়ে গেছে। হাইড্রোজেন কত হয়ে গেছে? 6। হাইড্রোজেন যেহেতু 6 হয়ে গেছে, কোনো কথা স্যার এখানে 6 বসাই দিন, পরেরটা পরে হবে ইনশাআল্লাহ। হাইড্রোজেন যদি এখানে আবার 6 বসালাম, তাহলে ক্লোরিনও 6 হয়ে গেছে না? কিন্তু আমার এখানে ক্লোরিন এখানে আছে কত? ক্লোরিন এখানে আছে 3, কিন্তু এখানে ক্লোরিন হলো কত? 6। অ্যালুমিনিয়াম এখানে আছে একটা, অ্যালুমিনিয়াম এখানে একটা। আমার হাইড্রোজেন আচ্ছা সরি, এখানে তো হাইড্রোজেন 3 আছে, হাইড্রোজেন এখানে কত? 3 আছে না? এখানে একটা সাইড, তাহলে আমার এখানে তো এতগুলো বসার দরকার নেই। আমার তো এখানে হাইড্রোজেন 3 একে সাইড, আমার হাইড্রোজেন এখানে 6, তাহলে আমি এখানে কত বসাম? আমি এখানে 3 বসাম। 3 বসালে হাইড্রোজেন আমার কত হইব? এখানে 3টা হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন, শর্ট হয়ে যাবে না? তাহলে 3 গুণ 6 হাইড্রোজেন মিলে গেছে না? তাহলে আমার এখানে কোন জায়গায় দিয়ে প্রবলেমটা দেখা যাচ্ছে? আমার ক্লোরিন 3টা, মিলে গেছে, সম্পূর্ণ মিলে গেছে। বুঝা গেছে এটা আলাদা মতে? বুঝা গেছে? এখন তাহলে আমরা আজকে যেটা নিয়ে কাজ করছি এটা নাম হলো যে অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমাদের কার্বনেটের বিক্রিয়ার সময়। ওকে, দেন বিক্রিয়া